হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে চিয়া সিডসটা খেয়ে নেব। চিয়া সিডসটা খাবো, কারণ চিয়া সিডস না খেলে আমার হয় না। চিয়া সিডসের সঙ্গে একটু ডিম সিদ্ধ খাবো। আর চিয়া সিডসটা খাই এই কারণে, আমার একটু কোষ্ঠকাঠিন্য রোগ আছে, তার জন্য একটু চিয়া সিডসটা আমি প্রতিদিনই রেগুলারলি খেয়ে নেই। চিয়া সিডসটা খাওয়া শেষ, আমি নাস্তাও রেডি করে ফেলেছি। এখন নাস্তাটা আমার ছেলেকে খাওয়াই দিব। আর 2-3 দিন যাবৎ আমার ছেলেটার এতই জ্বর যে জ্বর কমতিছে না। 2 দিন হচ্ছে স্কুলেও যেতে পারে নাই, তাই ওকে একটু রুটি খাওয়াই দিব। আর রুটিটা কালকে একটু গোস্ত রান্না করেছি, সেই গোস্ত দিয়ে রুটিটা খাওয়াই দিচ্ছি। আর গোস্ত দিয়ে রুটি ও অনেক পছন্দ করে, তাই গোস্ত দিয়ে রুটি খাওয়াই দিচ্ছি। আর ওটা খেতে লেগেই ও যত বাহানা। আসলে জ্বর আসার পর থেকে খাওয়া দাওয়ার প্রতি ওর অনীহা চলে এসেছে। কিছুই খেতে পাচ্ছে না, কোনো কিছুতেই রুচি নেই। যা দিচ্ছি তাই বলতেছে খাবো না খাবো না। তারপরেও মা বোঝেনি তো, যতই কিছু হোক তাকে খাওয়াতেই হবে। তাই সুন্দর করে আমি ভোলাই ভালাই একটু করে খাওয়াই দিচ্ছি, কারণ না খাওয়াইলে তো ও আবার শরীরটাও অনেক খারাপ হয়ে গিয়েছে। তাই জোর করে খাওয়াই দিতে হয় একটু একটু করে। আমি ওকে একটু গল্প শোনাচ্ছি আর খাওয়াই দিচ্ছি, কিন্তু খেতে লেগে ও যত বাহানা, মানে বাহানার শেষ নেই, খেতেও চাচ্ছে না। আর ওর খাওয়া দাওয়া শেষ করে আমি আজকে আবার একটু যাব আমাদের বাগানে, কারণ বাগান থেকে কিছু সবজি উঠাই নিয়ে আসবো। কোনো সবজি আমার নেই, তাই একটু বাগানে গিয়ে সবজি নিয়ে আসবো। সবজি নিয়ে এসে যদি কিছু রান্না করা যায়, কারণ আমাদের সবজি বেশিরভাগ আমাদের ক্ষেত থেকে নেওয়া হয়, বাইরে থেকে আমরা কম কিনি। যখন থাকে না তখন কিনি, আর যখন থাকে তখন কিনতে হয় না। আর এখানে যেটুকু পরিমাণ অনেক রকমের সবজি আছে, একটু একটু করে তুললেই রান্না টান্না হয়ে যায়। তাই আমি এখান থেকে কিছু সবজি উঠাই নিয়ে আজকে রান্না করব। রান্নার আয়োজন আজকে খুব একটা বেশি না। আর এখানে আমাদের বাড়ির পাশে সবজির এই আবারটা, আর বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করতেছে। আর বাঁশের এই জিনিসগুলো গ্রামে অনেক চলে, কারণ গ্রামের মানুষগুলো এই দিয়েই চলে। আর রান্না আমার কমপ্লিট। আমি খাওয়ার সময় ওর আব্বু খেয়ে দোকানে চলে গিয়েছে, আর আমি খেতে বসেছি। খাওয়ার সময় মামিকে একটু খেতে দিয়েছি। আর মামিটা হচ্ছে আমার কাজে একটু হেল্প করে। আজকে কাজ করতে করতে মামির দুপুর গড়িয়ে যাচ্ছিল, তাই আমি বললাম আমার এখানেই খান। যখনই আমার খাওয়ার সময় মামি যদি কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়, আমি খাবার সময় মামিকে সঙ্গে নিয়েই খাই। তাই মামিকেও খেতে দিয়েছি, আমিও খাচ্ছি। আর মামি খেতে বসে নাই, তার জন্য মামির প্লেটে আমি খাবারটা বেড়ে রেখে দিয়েছি। আর মামি বলতেছে মামি একটু কাজ শেষ করে তারপর খাবো, তার জন্যই আমি মামির খাবার টেবিলেই রেখে দিয়েছি। আর বিকালে আমি একটু বাইরে বের হলাম। বাইরে বের হওয়ার কারণ হচ্ছে পাশের গ্রামেই যাব, গ্রামে, কারণ ওখানে আমি কিছু জিনিস বানাতে দিয়েছি, সেই জিনিসগুলো নিতে যাব। আর বাইরে বের হওয়ার পর দেখি আমার প্রতিবেশী ভ্যান চালাচ্ছে, মানে বাচ্চা কাচ্চা মজা করতেছে, নিজেরা খেলাধুলা করতেছে আর ভ্যান চালাচ্ছে। আমি বললাম যে আমাকেও একটু সঙ্গে নে, আমিও যাই তোদের সঙ্গে। তে বললো আচ্ছা কাকি ওঠো। তে আমি আবার উঠলাম। উঠে ও আর আমাকে চালাতে পারতেছে না, কারণ ছোট তো, আমাকে নিয়ে আর চলতে পারতেছে না। তে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে তোদের চালাইতে হবে না, আমাকে নামাই দে, তোরাই চড় বলে ওদেরকে আমি পিচ্চিগুলোকে সবাইকে চড়াই দিলাম। দিয়ে আমি নিজে হাঁটা ধরলাম, কারণ এক পাশেই তো বেশি সময় লাগবে না। তে আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। হেঁটে হেঁটেই যাচ্ছি। আর আজকে প্রচুর গরম, এত গরম পড়েছে বলার মতো না।
আর গরমের সময় এই বাড়ির মানুষগুলো এতই কষ্ট করতেছে, বলতেছে মামি আমরা রাতে ঘুমাতে পারি না, বাইরে এসে কোনো মতে শুয়ে থাকি, কারণ প্রচুর গরম। আর গরমের সময় টিনের ঘরে তো অনেক গরম থাকে। তাই বলতেছে মামি আমাদের একটু কষ্টই হয়ে যাচ্ছে। আর আমাদের গ্রামে যাদের সামর্থ্য আছে তারা ইটের বাড়ি করে ফেলেছে, আর যাদের সামর্থ্য খুবই কম তারা টিনের বাড়ি চাল চাপড়া দিয়ে কোনো মতে থাকতেছে। এটাই ওদের জন্য অনেক বড়, কারণ পয়সা খরচ করে বাড়ি করার মতো টাকা এখনও জোগাড় করতে পারে নাই, তাই বাড়ি করে নাই। আর এইটুকু জিনিসের মধ্যে কত কি পালতিছে, এদিকে কবিতর, এদিকে মুরগি, আর টিনের ঘর, দুটো রুমের মধ্যে অনেক কিছু রেখে দিয়েছে। আর পিচ্চিরা আজকে নাকি ফ্যান ভাত খেয়েছে, পিচ্চিরা নাকি আজকে রান্না করে খাওয়াইতে পারেনি, কারণ আজকে রান্নাটা না হয় নাই, তার জন্য খাওয়াইতে পারে নাই, বাজার করে নিয়ে আসে নাই, বাজার নাকি ছিল না, তাই পিচ্চিরা ফ্যান ভাত খেয়েছে। কারণ আমাদের আশেপাশে অনেক মানুষই অনেকভাবেই থাকে, অনেক রকম কষ্ট করে চলে, আমরা আসলে চোখে দেখতে পাই না। যখন তাদের সঙ্গে মেলামেশা করি তখন বুঝতে পারি আসলে এই মানুষগুলো অনেক কষ্ট করে। অনেক মানুষ চাই চিনতে খেতে পারে, অনেক মানুষ যতই কষ্ট হোক চেয়ে খেতে পারে না, কারণ খাওয়া সবারই সামর্থ্যের বাহিরে। যতই কষ্ট হোক নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করে। তো আমি এসেছি, আমি জিজ্ঞাসা করলাম যে কী দিয়ে ভাত রান্না করেছেন দুপুরে। তো বলল যে দুপুরে আজকে বাজার টাজার কিছুই ছিল না, তাই ফ্যান ভাত খেয়েছি। আসলে মানুষ যে ভিতর এত কষ্ট করে আমরা বাইরে থেকে কিছুই বুঝতে পারি না। আর আমরা এত ভালো আছি, তারপরেও আমাদের অভিযোগের শেষ নেই যে এই নাই ওই নাই, মানে তারপরেও আমাদের শুকরিয়া আদায় নেই আল্লাহর কাছে। তাই যেভাবেই থাকো না কেন, যেভাবেই থাকো বলবা যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কারণ সুস্থতাই সবচেয়ে বড় অবলম্বন। তুমি যদি সুস্থ থাকো তাহলে আর কিছু লাগে না। আর এদিকে আমার কাজগুলো হয়ে গিয়েছে, বলতেছে মামি আর একটু বাকি আছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তেই করো। আমি কাজ নিতে আসি নাই, কাজ দেখতে আসছি যে কাজগুলো তোমরা ঠিকভাবে করতেছো কিনা। আর আমাদের গ্রামের টুকিটাকি অনেক কাজই গ্রামের মানুষেরা পারে, অনেক দক্ষতার সাথে কাজগুলো করে। আমরা আসলে ওদের দক্ষতা প্রকাশ করতে পারি না, কারণ দক্ষতা প্রকাশ হয় তখনই যাদের পকেটে পয়সা থাকে, পকেটে পয়সা না থাকলে দক্ষতাও প্রকাশ করা যায় না। তে এরা যেভাবে আছে আলহামদুলিল্লাহ বলতেছে, যেভাবে আছি মামি আলহামদুলিল্লাহ, খেয়ে পরে বেঁচে আছি। আমি যত কাজ আমার ঘরের আসে সব কাজই এদেরকে দিয়েই করাই, কারণ আশেপাশের অনেক মানুষই কাজ করতে পারে, কিন্তু অনেক মানুষের চেয়ে এরা একটু বেশি অভাবী, তার জন্য আমি একটু এদেরকে বেশি হেল্প করার চেষ্টা করি। আর যেটুকুই পারি সবাইকেই দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করতে ভুল করবা না। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আরটি ব্লগ 1985 সবাই অবশ্যই শেয়ার করে দিবা, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা, কারণ ভিডিও হয়তো অনেকেই দেখো, কেউ সাবস্ক্রাইব করো না। আর আমার নতুন চ্যানেল, যদি তোমাদের দয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।